আজ আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে চলে এসেছি আগ্রা দেখতে এবং এটাই আমাদের ট্যুরের শেষ দিন। আজকে আগ্রার সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখে তারপরে সোজা চলে যাব স্টেশনে, আর রাত্রি 7টার দিকে আমাদের ট্রেন রয়েছে কলকাতার উদ্দেশ্যে। আগ্রায় পৌঁছে প্রথমেই আমরা দেখতে এসেছি গুরু কা তাল গুরুদ্বারা। বেশ বড় এই গুরুদ্বারাটা, অনেকটা জায়গা নিয়ে তৈরি এবং হোয়াইট মার্বেল এবং হোয়াইট কালারের টোটালটা, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এই গুরু কা তাল গুরুদ্বারাটা 1970 সালে তৈরি করা হয় শ্রী গুরু তেগ বাহাদুরজির স্মৃতিতে। তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম তাজমহল দেখতে। অষ্টম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল 1631 খ্রিস্টাব্দ থেকে তৈরি করা শুরু হয়েছিল এবং 1648 খ্রিস্টাব্দে গিয়ে শেষ হয় মোটামুটিভাবে, যেটা জানা যায়। আর এই তাজমহল তৈরি করেছিলেন, আপনারা সবাই জানেন, শাহজাহান মুমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে। আর এই টোটাল তাজমহলের কমপ্লেক্সটা প্রায় 42 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং হাইট 73 মিটার বা 240 ফুট। আর প্রত্যেক বছর এই তাজমহল দেখতে সারা পৃথিবী থেকে প্রায় 50 লাখ মানুষ পৌঁছান আগ্রায়। আমরা এখন আছি তাজমহলের মেন গেটে। এই গেটটাকে ওয়েস্ট গেটও বলা হয়। তাজমহলের ঢোকার 3টে গেট আছে, তার ভেতরে এই গেটটা হচ্ছে তাজমহলের জাস্ট অপোজিটে এবং একদম সামনাসামনি আর কি। তো এই গেটটার একটা বিশেষত্ব আছে, খুব সুন্দরভাবে সাজানো রেড স্টোন দিয়ে তৈরি একটা বিশাল প্রাসাদের মতোই দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি গেট। আর এই গেটের মধ্যে দাঁড়িয়ে কেউ যখন তাজমহলকে দেখে তখন তাজমহল খুব কাছে এবং বিশাল বড় মনে হয়, কিন্তু এই গেট থেকে ক্রমশ বাইরে বেরিয়ে গেলেই তাজমহল দূরে চলে যায় এবং ছোট হয়ে যায়। আসলে এটা সায়েন্টিফিক। আর এই বিল্ডিংটার মধ্যেকার এয়ারের টেম্পারেচার এবং বাইরের এয়ারের টেম্পারেচারের কারণেই এটা হয়। এবার আমাদের সঙ্গে গ্রুপ ট্যুরে এইবার যারা গিয়েছিলেন তাদের কিছু ছবি তাজমহলের সঙ্গে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যারা আমাদের সঙ্গে ঘুরতে যেতে চান নেক্সট ট্যুরগুলোতে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারেও হোয়াটসঅ্যাপ করে বা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটা স্ক্রিনে আরেকবার দিয়ে দিচ্ছি। তার সঙ্গে যারা আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক করুন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আমাদের নতুন নতুন ভিডিও এলে আপনারা আগে দেখতে পাবেন। আমরা এখন চলে এসেছি তাজমহলের বাঁদিকে। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন তাজমহলটা কত সুন্দর লাগছে, পুরো সাদা ধপধপে। আর পুরো তাজমহলের গায়ে প্রচুর কারুকার্য করা। আমার পেছনে যেরকম একটা বিল্ডিং দেখলেন, ওই রকম লাল বিল্ডিং তাজমহলের দুদিকেই আছে। একটা মস্ক আর একটা হলো মেহমানখানা। আমরা এখন চলে এসেছি তাজমহলের একদম পেছন দিকটায় এবং যমুনার তীরে। দেখতেই পাচ্ছেন নিচে যমুনা বয়ে যাচ্ছে। আর ওপারে যে জমিটা দেখতে পাচ্ছেন যেখানে বাগান মতো, ওই জায়গাটার নাম মেহতাব বাগ। ওই যে দেখতে পাচ্ছেন একটা লাল রঙের পাঁচিল মতো দেখা যাচ্ছে, ওখানেই শাহজাহান এই তাজমহল তৈরির পরে ব্ল্যাক তাজ তৈরি করবেন বলে কাজ শুরু করেছিলেন।
আমরা এখন শীতকালে এসেছি, তাই যমুনায় জল বেশ কম। আর যমুনা যেহেতু বর্ষার জলে পূর্ণ নদী, তো বর্ষার সময় এলে প্রচুর জল থাকে এবং তাজমহলের এই যে ফাউন্ডেশন বা ভিত, লাল কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নিচের, ওর দেয়াল পর্যন্ত যমুনার জল চলে আসে। এরপরে আমরা চলে এসেছিলাম আগ্রার আরও একটা ফেমাস ট্যুরিস্ট স্পট, আর এই জায়গাটার নাম আগ্রা ফোর্ট। এটাও যমুনার তীরে অবস্থিত এবং তাজমহল থেকে কিছুটা দূরেই অবস্থিত। শাহজাহান এই আগ্রা ফোর্টেই থাকতেন এবং এখান থেকেই তার রাজত্ব চালাতেন। বিশাল এই আগ্রা ফোর্ট অনেকটা এরিয়া জুড়েই বিস্তৃত এবং এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা ছিল। আর একটা ফোর্ট মানে বুঝতেই পাচ্ছেন পুরো একটা ছোটোখাটো নগর বলা চলে। এই রাস্তাটা হচ্ছে এন্ট্রি গেট দিয়ে সোজা উঠে যাচ্ছে এবং এই স্লোপ মতো রাস্তা করার কারণ হচ্ছে এটা হচ্ছে হাতি যাতে উঠতে পারে তার জন্যে করা। এই আগ্রা ফোর্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল রয়েছে। এখানে দিওয়ানে আম আছে, দিওয়ানে খাস আছে, ডান দিকে দেখতে পাচ্ছেন এটা দিওয়ানে আম, আর ভেতর দিকে গেলে দিওয়ানে খাসও আছে। আর এই আগ্রা ফোর্টেই শেষ জীবনে শাহজাহানকে বন্দি করে রেখেছিলেন ঔরঙ্গজেব। এবং একটা ঘরে বন্দি অবস্থায় থেকে সেখান থেকেই তাজমহল দেখে তার বাকিটা জীবন কাটিয়েছিলেন। এটা খুব সুন্দর একটা বাগান আগ্রা ফোর্টের ভেতরে, এবং এই বাগানটা এমনভাবে তৈরি যে কোনো একটা অংশে জল দিলে পুরো বাগানটার মধ্যে ইকুয়ালি ওটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই আগ্রা ফোর্টের ভেতরে বিভিন্ন মহল রয়েছে, সেইগুলোর ডিটেলস জানতে গেলে আপনাকে একবার এখানে এসেই বুঝতে হবে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন বড় একটা খাটের মতো, ওটা অ্যাকচুয়ালি একটা বসার জায়গা এবং ওটা কোষ্টি পাথরের তৈরি। আর মধ্যিখানের যে মহলটা আছে তার ওই পাশে গেলে আবার আরেকটা আছে সেম, মানে এই যে মহলটা সামনে দেখতে পাচ্ছেন তার ওই দিকটাতে আরেকটা সেম এরকম রয়েছে, এটা কোষ্টি পাথরের আর ওটা শ্বেত পাথরের। আর ওই যে দূরে দেখা যাচ্ছে তাজমহল।